ভাইয়া যাবেন? জি যাবো। আচ্ছা একটু দাঁড়ান। এই যে ভাইজান, আপনি একটু নাইমা সামনে আহেন না, এই ম্যাডামরা একটু পিছে বইতে দেন। কেন আমি কি লিয়ে সামনে যাবো? অটোতে আমি আগে বইছি, আমি কি লিয়ে সামনে যাবো? আপনি ওনার কোনো অটোতে যেতে? ভাই এমন করতেছেন কেন? উনি একটা মেয়ে মানুষ, উনি কি সামনে বসতে পারবে? আপনি ছেলে মানুষ, একটু কষ্ট করে আহেন, ম্যাডামের অনেক তাড়া আছে। রাস্তায় কি অটো কম আছে? 10 মিনিট পরে যেতে কোন অন্য একটা অটোতে যাক। জায়গা যেহেতু না অটোতে যাবো, সমস্যা কোন জায়গায়? অটোতে যেতে কথা আছে, আমি সামনে টানে বইতে পারবো না। আর তাছাড়া আমি আমার গার্লফ্রেন্ড লইছি, আমি গার্লফ্রেন্ড ছাড়া সামনে কি লইবো? আচ্ছা ঠিক আছে ভাই। এই যে ছোট ভাই, তুমি একটু কষ্ট করে সামনে বও না, ম্যাডামরা একটু বইতে দাও। না ভাই, আমি উঠতে পারবো না, সামনে বসতে পারবো না। আমি এখানে বসার জন্যই তো আগে আসছি। আর আমার আম্মু বলছে কোনো গাড়িতে উঠলে পিছে বসতে, সামনে বসতে না করছে। ঠিক আছে, বুঝতে পারছি, লাগবো না। ম্যাডাম আপনি একটা কাজ করেন, এই সামনে বইয়ে তো আপনি যাইতে পারবেন না, আপনি পরের অটোতে আইসেন। না না ভাইয়া, কোনো সমস্যা নাই, আমি সামনে বসে যেতে পারবো। আর আপনি এত কনফিউজড কেন? আমি মেয়ে বলে কোনো সমস্যা হবে না। ছেলেরা যখন সামনে বসে যেতে পারে, তাহলে আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে, আমিও সামনে বসে যেতে পারবো। আজকাল ছেলেদের থেকে মেয়েরা কোন দিক দিয়ে পিছিয়ে আছে, আমি যেতে পারবো। কি কর, আপনি এই বেড়া মানুষের সিটের সামনে বসে যাইতে পারবেন? আমার জানি কেমন লাগতেছে। আচ্ছা কোনো সমস্যা হবে না। আর আমি তো যাবো 11 নম্বর সেক্টর, এখান থেকে কাছেই। আচ্ছা ওটা কেমন মায়ের সামনে বসে যেতেছে দেখো না, লজ্জা শরম নাই ভাই মেয়ের আজকালকার যুগে। আর কি কম? ঠিকই বলেছো, এইসব মেয়েদের না কোনো লজ্জা নেই। আমি হলে তো জীবনও যাইতাম না, এবং ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করে কি অটোতে যাওয়া যায়? ছি। ভাইয়া আপু, আজকেও তো সব সিট ভরা, আপনি কি যাইতে পারবেন? ভাইয়া কোনো সমস্যা নেই, আমি সামনে বসেই যাব, চলো। আচ্ছা ম্যাডাম, আপনার কি এরকম অটোতে ওঠার অভ্যাস ছোটবেলা হইতে নাকি? হ্যাঁ ভাইয়া, আগে থেকেই আমি অটোতে উঠি। তাছাড়া ছোট যখন ছিলাম না, তখন আমি তো স্কুলে পড়তাম, আমার বাবা তখন অটো দিয়ে আমাকে স্কুলে নিয়ে যেত, অটো দিয়ে স্কুল থেকে নিয়ে আসতো। আর আমি কখনো পিছনে বসতাম না, বাবার সাথে সামনে বসতাম। তা তো খুবই ভালো। কিন্তু ম্যাডাম জানেন, আমি অনেক মাইয়ারাই মনে করেন যে সামনে বইতে চায় না। সেদিন কি হয়েছে জানেন? এই ভাইয়া যাবেন? হ্যাঁ ম্যাডাম যাবো, কিন্তু পিছে তো জায়গা খালি নাই। আপনি কি সামনে বইয়ে যাইতে পারবেন? আপনার মাথা ঠিক আছে? আমি আপনার পাশে পাশে সামনে যাব? কখনো না। ম্যাডাম অন্য ম্যাডামরা তো সামনে বইয়ে যায়, একটু কষ্ট করে লন, অল্প একটুতে জায়গা। সো হোয়াট, আমি কি অন্য মেয়ে নাকি? আমি যেতে পারবো না। আপনি পেছনে যদি সিট খালি করতে পারেন তাহলে যাবো, না হলে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি একটা কাজ করেন, আপনি পরের অটোতে আসেন। ঠিক আছে, থাকেন আপনি আপনার অটো নিয়ে, যত সব। এই জন্য আপনারা দেখে আর কি অবাক হইতেছি, আপনি আসলে খুবই ভালো মানুষ। এই যে অটোতে যাইতেছেন, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসলে ভাইয়া, আমার বাবা তো অটো চালায়, তাছাড়া আমার বাবা অটোর বিজনেস করে। অনেক সময় বাবার সাথে এরকম সামনে বসে যেতে আমার বেশ ভালো লাগে। আমাদের অটোগুলো তো ভাড়াতে চলে, তো এটাতে আমার অভ্যেস হয়ে গেছে, আমার ওরকম খারাপ লাগে না। তাছাড়া মেয়েরা সামনে কেনই বসতে পারবে না? ছেলেরা যদি সামনে বসতে পারে, মেয়েরাও বসতে পারবে। প্রবলেমটা কোথায় কি জানেন? কমফোর্ট ফিলের একটা ব্যাপার। যেমন আপনি আমাকে যতটা কমফোর্ট ফিল দিবেন, আমি আপনার সাথে ততটা ইজিলিভাবে বসে যেতে পারবো। অনেক জায়গায় তো দেখা যায় বাজেভাবে ইঙ্গিত করে, ওইভাবে বসে, তার কারণে মেয়েরা সামনে বসতে একটু লজ্জা বোধ করে, পিছনেই বসতে চায়। এই যে আপনার সাথে আমি বসলাম, আপনি কত সুন্দর করে গাড়িটা চালাচ্ছেন, একবারও তো বাজে ইঙ্গিত আমার দিকে দেননি। এর জন্য আমিও দেখেন কত ফ্রিভাবে যাচ্ছি। এটা হচ্ছে প্রবলেম। আপনারা যতটা ইজিভাবে আমাদেরকে সামনে বসিয়ে নেবেন, আমরা ততটা কমফোর্ট ফিল হয়ে ইজিভাবে আপনাদের সাথে সামনে বসে যেতে পারবো। আচ্ছা ম্যাডাম, এই যে কমফোর্ট কিল, এটার মানে কি? ভাইয়া, এটা কমফোর্ট কিল না, কমফোর্টেবল। এটা মানে হচ্ছে একটু আরামদায়কভাবে, একটু ভালোভাবে যাওয়া। বুঝতে পেরেছেন? ম্যাডাম, আসলে সবাই যদি আপনার মতো হইতো, তাইলে আমাকে দেশ সমাজ পাল্টাই যেত। আপনি অনেক ভালো, সত্যি কথাই কইছেন। মাইয়া আর ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আর সবাই যদি ভালো হয় তাইলে হয়। ওই কিছু কিছু শয়তান বেড়া করলে মানুষ কেউ বিশ্বাস করতে চায় না। আসলে সবাই কিন্তু খারাপ না, সবার মধ্যেই ভালো মন্দ আছে। হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন।
ছেলে মেয়ে যদি মিলেমিশে চলতো তাহলে আমাদের সমাজটা আজকে অনেক সুন্দর হতো, ছেলে মেয়ের মধ্যে এত ভেদাভেদ হতো না। ভাইয়া রাখেন, আমি চলে আসছি। আচ্ছা এই নিন, আসি। ম্যাডাম, একটা কথা কই, আসলে কি জানেন, আজকালকার কিছু কিছু মানুষ তার ঘরের মা বোনেরে মা বোন মনে করে, আর বাইরে যারা তাকে যে কি ভাবে তাদের কাছ থেকে সুযোগ নিতে চায়। আসলে কিন্তু ব্যাপারটা ঠিক না। এই দুনিয়ায় যত মা বোন আছে সবাই কিন্তু সবার মা বোন। এইটা ভাবলে সমাজে কোনো আর সমস্যা থাকতো না। তবে সমাজটা একদিন পাল্টাইব। এই যে আপনার মতো যারা আছে এইরকম সংখ্যা যখন বাইরে দেব তখন সমাজটা অটোমেটিক্যালি পাল্টায় যাইব। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম।